স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে কলেজের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা স্ক্রিনের ওপর একটি ক্যালকাটা ইউনিভার্সিটির অফিসিয়াল নোটিশ দেখতে পাচ্ছ। এই নোটিশটা গতকালকে পাবলিশ করা হয়েছে ক্যালকাটা ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে। নোটিশের বিষয়বস্তু হচ্ছে, তোমরা যারা এখনও সেকেন্ড সেমিস্টারে পরীক্ষার ফর্ম ফিল আপ করোনি, তোমাদের ফর্ম ফিল আপের আরেকবার সুযোগ দেওয়া হয়েছে এবং এখানে অ্যাডমিট কার্ড তোমরা কবে ডাউনলোড করতে পারবে সেটাও কিন্তু উল্লেখ করা হয়েছে। আজকে আমি গুরুত্বপূর্ণ তিনটি বিষয় আলোচনা করব। যেহেতু অ্যাডমিট কার্ড ডাউনলোডের তারিখ চলে এসেছে, তাহলে একটা অনুমান করা যেতেই পারে যে কবে থেকে সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা শুরু হতে পারে। এটা তোমাদের আজকে বলে দেব। মোটামুটি দু একদিন আগে পরে হলেও ওই সময় থেকেই তোমাদের সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা শুরু হবে। এবং পরের গুরুত্বপূর্ণ বিষয় যে তোমরা যারা বর্তমানে প্রথম সেমিস্টার অর্থাৎ নতুন কলেজে ভর্তি হয়েছ এবং সেভেন্থ সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের পরীক্ষা কবে হতে পারে। এবং পরের গুরুত্বপূর্ণ বিষয় সাপ্লিমেন্টারি পরীক্ষার নিয়ম কী আছে, অর্থাৎ কতবার সাপ্লিমেন্টারি পরীক্ষা দেওয়া যায়, এটা নিয়ে আলোচনা করব। এবং একদম শেষে যে বিষয়টা সংক্ষেপে আলোচনা করব সেটা হচ্ছে কি, তোমরা অনেকে জানতে চেয়েছো যে আমরা এক্সিট নিয়েছি অনার্সের ছাত্রছাত্রী, তোমরা অনেকে জানতে চেয়েছো যে আমরা সিক্স সেমিস্টারে যখন পরীক্ষার ফর্ম ফিল আপ করেছি তখন আমরা কিন্তু এক্সিট নিয়েছি এবং আমরা এখন পড়াশোনা করতে চাইছি, আমরা কি করতে পারবো এবং তাহলে করণীয় কি আছে, এই বিষয়টা নিয়েও আলোচনা করব। দেখো, প্রথম গুরুত্বপূর্ণ বিষয় যে সেকেন্ড সেমিস্টারে তোমাদের আরও একবার ফর্ম ফিল আপের সুযোগ দেওয়া হয়েছে। তোমরা অফিসিয়াল নোটিশের ওপর দেখতে পাচ্ছ 14/8/2026 থেকে 17/8/2026 এই তারিখ পর্যন্ত তোমরা আরও একবার ফর্ম ফিল আপ করার সুযোগ পাবে। এবং তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে কবে, 27/8/2026 অর্থাৎ আগস্ট মাসের 27 তারিখে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, তোমরা নোটিশে খেয়াল করেছো কি, দেখো যে তোমরা যারা সিবিসিএস সিলেবাসের ছাত্রছাত্রী আছো অর্থাৎ ওল্ড সিলেবাসের ছাত্রছাত্রী আছো, 2023 সাল থেকে তো সিসিএফ শুরু হয়েছে, তার আগে অর্থাৎ 2022-এর তোমরা স্টুডেন্ট আছো, তোমরাও কিন্তু এবারে সেকেন্ড সেমিস্টারের পরীক্ষায় কিন্তু বসতে পারবে। ঠিক আছে, আশা করি বিষয়টা বুঝতে পারছো যে তোমরা যারা 2022-এর স্টুডেন্ট আছো তোমরাও কিন্তু এবারে পরীক্ষায় বসতে পারবে। কারণ দেখো, তোমাদের ফর্ম ফিল আপের কিন্তু নোটিশে উল্লেখ আছে যে তোমরা যারা সিবিসিএসের স্টুডেন্ট তোমরাও ফর্মটা ফিল আপ করতে পারবে। এটা গেল। এবার পরীক্ষার কথায় আসে যে তোমাদের সেকেন্ড সেমিস্টারে তোমরা যারা বর্তমানে পড়াশোনা করছো এবং পরীক্ষার ফর্ম ফিল আপ করেছো বা এখনও করবে ভাবছো, তোমাদের পরীক্ষাটা কবে হবে। দেখো, ফোর্থ সেমিস্টারের পরীক্ষা সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত চলবে। কি বললাম, ফোর্থ সেমিস্টারের পরীক্ষা এই 14 তারিখ থেকে শুরু হবে। এই 14 তারিখ থেকে যে ফোর্থ সেমিস্টারের পরীক্ষাটা শুরু হচ্ছে, মানে আগস্টের 14 তারিখ থেকে, সেটা সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত পরীক্ষাটা হবে। এবং তোমরা যারা সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী, তোমাদের পরীক্ষাটা কিন্তু সেপ্টেম্বর মাসের সেকেন্ড উইক থেকে শুরু হবে। অর্থাৎ সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে তোমাদের সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা শুরু হবে। তোমরা যারা সেকেন্ড সেমিস্টারে সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে চলেছো এবং তোমরা যারা রেগুলারে পরীক্ষা দিতে চলেছো, তোমাদের উভয়দেরই সেপ্টেম্বর মাস থেকে পরীক্ষা শুরু। এবং তোমরা জানো তারও আগে তোমাদের কলেজে আইডিসি পেপারের পরীক্ষা হবে। আইডিসি পেপারের পরীক্ষা এবং তোমরা যারা এমডিসি অর্থাৎ পাস কোর্সের ছাত্রছাত্রী আছো, তোমাদের এসএসসি পেপারের পরীক্ষা এবং তোমরা অনার্স এবং যারা এমডিসি উভয়ই সিভ্যাকের পেপার পরীক্ষা দেবে। অর্থাৎ ইএনভিএস বাদে আরও একটা যে পেপার আছে ওই পেপারের পরীক্ষা কিন্তু এখন অনেক কলেজে অলরেডি চলছে, বা অনেক কলেজে কিন্তু অনেক কলেজ বলা ভুল, সব কলেজেই কিন্তু এই আগস্টের মধ্যেই ওই সাবজেক্টগুলির পরীক্ষা শেষ হয়ে যাবে। অর্থাৎ সিভ্যাকের একটা সাবজেক্ট, আইডিসি এবং এমডিসিদের এসএসসি পেপারটা এই আগস্ট মাসের মধ্যেই পরীক্ষা শেষ হয়ে যাবে। বেশিরভাগ কলেজে 25 তারিখের মধ্যে, আগস্ট মাসের 25 তারিখের মধ্যেই পরীক্ষা শেষ হয়ে যাবে এই সব সাবজেক্টগুলো, তাই একটু খোঁজ রাখবে কলেজে। এবার কথা হচ্ছে যে প্রথম সেমিস্টারের পরীক্ষা কবে হবে এবং সেভেন্থ সেমিস্টারের পরীক্ষা কবে হবে। দেখো, প্রথম সেমিস্টারের ক্লাস শুরু কিন্তু জুলাই মাস থেকে হয়েছে এবং সেভেন্থ সেমিস্টারেরও ক্লাস জুলাই মাস থেকেই শুরু হয়েছে। সেক্ষেত্রে তোমরা দেখেছো একাডেমিক ক্যালেন্ডার ক্যালকাটা ইউনিভার্সিটি পাবলিশ করেছে, সেখানে বলা হয়েছে যে প্রথম সেমিস্টার এবং সেভেন্থ সেমিস্টারের পরীক্ষা ডিসেম্বর মাসের 3rd উইক থেকে
জানুয়ারি মাসের 3rd উইকের মধ্যে শেষ হবে। অর্থাৎ এখানে একটা বিষয় যে কি, প্রথম সেমিস্টার এবং 7th সেমিস্টারের সময়টা একই বলা হয়েছে, যে ডিসেম্বরের 3rd উইক থেকে জানুয়ারি মাসের 3rd উইকের মধ্যে শেষ হবে। এবার কথা হচ্ছে যে তোমরা অনেকে জানতে চেয়েছো তাহলে কি প্রথম সেমিস্টারের পরীক্ষা আগে শুরু হবে নাকি 7th সেমিস্টারের পরীক্ষা আগে শুরু হবে। লজিক্যালি দেখতে গেলে যে প্রথম সেমিস্টারের ক্লাস আগে থেকে শুরু হয়েছে, তাহলে প্রথম সেমিস্টারের পরীক্ষা আগে শুরু হওয়া দরকার, কিন্তু সেটা হবে না। ক্যালকাটা ইউনিভার্সিটি যখন একাডেমিক ক্যালেন্ডার পাবলিশ করে দিয়েছে, ক্যালকাটা ইউনিভার্সিটির আগের সিস্টেমটা পুরো ঠিকঠাকভাবেই কার্যকরী করবে, আমি যেটা আশা রাখছি। যে আগে কি হতো, যখন সিবিসিএস সিলেবাস ছিল তখন একদম প্রপার এই নিয়মটা ফলো করা হতো যে শেষের দিকের সেমিস্টারগুলোর পরীক্ষা আগে হতো, তারপর প্রথম দিকের সেমিস্টারগুলোর পরীক্ষা হতো। সেই অনুযায়ী 7th সেমিস্টারের পরীক্ষা আগে হবে এবং তারপরেই শুরু হবে প্রথম সেমিস্টারের পরীক্ষা। এবং আমি যেটা অনুমান করছি 7th সেমিস্টারের পরীক্ষা ডিসেম্বর মাসের শেষের দিকেই শুরু হয়ে যাবে, শেষ সপ্তাহের দিকে শুরু হয়ে যাবে, 3rd বা 4th উইকে শুরু হয়ে যাবে ডিসেম্বর মাসের 7th সেমিস্টারের পরীক্ষা। এবারে পরের গুরুত্বপূর্ণ বিষয় সাপ্লিমেন্টারির ব্যাপারটা শেষে আসছি। পরে যে বিষয়টা আলোচনা করব, তোমরা যারা অনার্সের ছাত্রছাত্রী আছো, তোমরা যখন ফর্ম ফিল আপ করেছো অনেকে এক্সিট নিয়ে নিয়েছো এবং তোমরা এখন পড়তে চাইছো, তোমরা কি করবে। দেখো, আশা করি ক্যালকাটা ইউনিভার্সিটি ফর্ম ফিল আপ করার সময় তোমাদের আরও একবার সুযোগ দেবে এবং তোমরা এই মুহূর্তে যত তাড়াতাড়ি পারো কলেজের সঙ্গে যোগাযোগ করো, ঠিক আছে? কলেজের সঙ্গে যোগাযোগ করো এবং সে বিষয়ে কলেজ থেকে বিষয়টা ক্লিয়ার হয়ে নাও। আর তোমরা আশা করি পড়তে পারবে এবং ক্যালকাটা ইউনিভার্সিটি তোমাদের সুযোগ দেবে, অর্থাৎ ক্যালকাটা ইউনিভার্সিটি তোমাদের মানে কোনোভাবেই বাদ দেবে না, তোমাদের সুযোগ দেবে যে তোমরা 7th সেমিস্টার 8th সেমিস্টার কন্টিনিউ করতে পারবে, ঠিক আছে? আর যারা ভাবছো, আরও একটা ব্যাপার আছে, যারা ভাবছো যে আমরা কন্টিনিউ তো করেছি, তাহলে 7th সেমিস্টার 8th সেমিস্টার আমরা করতে চাইছি না, তোমরা কি করবে? তোমরা যদি পরীক্ষা নাও দাও, তোমরা কিন্তু 3 বছরের কোর্সের সার্টিফিকেট পাবে। তবে 3 বছরে অনার্সের সার্টিফিকেট হয় না নতুন নিয়ম অনুযায়ী। তোমরা জানো রিসেন্ট যে নোটিশটা পাবলিশ করেছে ক্যালকাটা ইউনিভার্সিটি, সেখানে 3 বছরে অনার্স হবে না, 4 বছর করলে তবেই তোমাদের অনার্স কমপ্লিট হবে। এবার সাপ্লিমেন্টারি পরীক্ষার নিয়ম কি আছে দেখো, তোমরা যারা সিবিসিএস সিলেবাসের স্টুডেন্ট, তোমরা মনে রাখবে যে তোমাদের যখন থেকে রেজিস্ট্রেশন হয়েছে সেই রেজিস্ট্রেশনের সময় থেকে শুরু করে 5 বছর, সিবিসিএস এর বলছি, ওল্ড সিলেবাসের 5 বছর যতবার পরীক্ষা হবে ততবার পরীক্ষা দিতে পারবে। এবং তোমরা যারা সিসিএফ এর ক্যান্ডিডেট আছো, তোমাদের যখন থেকে রেজিস্ট্রেশন হয়েছে রেজিস্ট্রেশনের সময় থেকে টোটাল 7 বছর যতবার পরীক্ষা হবে ততবার পরীক্ষা দিতে পারবে ওই সেমিস্টারে। আশা করি বিষয়টা খুব সহজে তোমরা বুঝতে পেরে গেছো। এবং রেগুলারদের সঙ্গেই সাপ্লিমেন্টারি পরীক্ষা হয়, তাই রেগুলারদের পরীক্ষা যখন হবে যে সেমিস্টারে, তাদের সঙ্গেই তোমাদের পরীক্ষা হবে একই টাইমে এবং একই কোয়েশ্চেন পেপার হবে। সিসিএফ যারা আছো তোমাদের একই কোয়েশ্চেন পেপারে হবে, সিবিসিএস তো ওল্ড সিলেবাস, তার তোমাদের কোয়েশ্চেন পেপার আলাদা হবে। আশা করি আজকে বিষয়গুলো বুঝতে পারলে, আর অবশ্যই ভিডিওটা তোমাদের সহপাঠীদের সঙ্গে শেয়ার করে তাদেরও